এআই এর দুনিয়ায় এখন চলছে এক বিশাল প্রতিযোগিতা। আর সেটা টাকা বা কোনো এআই মডেল না। আসল কারণটা জানলে আপনি অবাক হবেন নিশ্চিত। এআই কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতার মূল বিষয় হল এখন কে কত বেশি বিদ্যুৎ দখল করতে পারে। আগে ডেটা সেন্টার বানানো হতো, যেখানে ফাইবার অপটিক হাব আছে তার আশেপাশে। আর এখন বানানো হচ্ছে সরাসরি পাওয়ার প্ল্যান্টের পাশে। অবাক করা একটা খবর, তাই না? সবচেয়ে বড় কথা হলো, এই সবকিছুই হচ্ছে অত্যন্ত গোপনে। টেক কোম্পানিগুলো এসব নিয়ে খোলাখুলি কথা বলে না। গবেষকরা হাই রেজলিউশন স্যাটেলাইট ইমেজ আর ইঞ্জিনিয়ারিং জ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করছেন যে ভেতরে আসলে কি হচ্ছে। চলুন কিছু ইনসাইট জেনে নিই। ১. ডেটা সেন্টারের আপগ্রেডেশন। মেটা তাদের পুরনো ডিজাইনের ডেটা সেন্টার ভেঙে ফেলছে সম্প্রতি টেক্সাসে। সেই জায়গায় নতুন হাই ডেন্সিটি বিল্ডিং বানাচ্ছে, যেখানে লিকুইড কুলিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে। ফলাফল, আগের চেয়ে প্রায় ৩ গুণ বেশি পাওয়ার ব্যবহার করতে পারবে এক একটা বিল্ডিং। ২. এআই রেস মানেই পাওয়ার রেস। এআই এর এই প্রতিযোগিতা আসলে বিদ্যুতের প্রতিযোগিতা। যার কাছে সবচেয়ে সস্তা, নির্ভরযোগ্য এবং বিশাল পরিমাণে পাওয়ার থাকবে, সেই এই খেলায় জিতবে। ৪. নিউক্লিয়ার পাওয়ারের দিকে ঝুঁকেছে মাইক্রোসফট। এটা অবিশ্বাস্য হলো সত্যি। মাইক্রোসফট তাদের এআই ডেটা সেন্টারের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সাপ্লাই নিশ্চিত করতে সরাসরি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সাথে ডিল করছে। এমনকি তারা বন্ধ থাকা নিউক্লিয়ার রিঅ্যাক্টর পুনরায় চালু করার জন্য চুক্তি করেছে। ৫. পুরো ইন্ডাস্ট্রি বদলে যাচ্ছে। ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি এক বিরাট পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। নতুন ডিজাইন, নতুন সাপ্লাই চেইন, যেমন ট্রান্সফরমার, জেনারেটর এবং নতুন জায়গার সবকিছুই এখন পাওয়ারকে কেন্দ্র করে ঘুরছে। ৬. পাওয়ার প্ল্যান্টের পাশেই ডেটা সেন্টার। আজই ডেটা সেন্টার বানানো হতো যেখানে ফাইবার অপটিক হাব আছে তার আশেপাশে। আর এখন বানানো হচ্ছে সরাসরি পাওয়ার প্ল্যান্টের পাশে। কোর উইভের মতো বড় বড় এআই কোম্পানি গ্যাস প্ল্যান্ট বা নিউক্লিয়ার প্ল্যান্টের কাছেই তাদের নতুন ফ্যাসিলিটি বানাচ্ছে। কারণ একটাই, পাওয়ার, পাওয়ার এবং আরও পাওয়ার। ৭. শহরের সমান বিদ্যুৎ খাচ্ছে এআই। এক একটা বড় এআই ক্যাম্পাস এখন একটা ছোটখাটো শহর বা একটা শিল্প অঞ্চলের সমান বিদ্যুৎ ব্যবহার করছে। যেভাবে এআই বাড়ছে, তাতে আগামী কয়েক বছরে কিছু দেশের মোট জাতীয় চাহিদা সমান নতুন বিদ্যুতের চাহিদা তৈরি হতে পারে। এখনকার মেগা ক্লাস্টারগুলোতে লক্ষ লক্ষ জিপিইউ ব্যবহার হচ্ছে। আর পরবর্তী প্রজন্মের জিপিইউগুলোর পাওয়ারের চাহিদা আরও বাড়বে। এই বিশাল জিপিইউ বাহিনীকে চালাতে দরকার প্রায় অফুরন্ত বিদ্যুৎ। ভবিষ্যতের এআই রেস কে জিতবে, তা হয়তো ঠিক করে দেবে কার হাতে পাওয়ার প্ল্যান্টের কন্ট্রোল আছে। আপনার কি মনে হয়?